হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে দেখো চলে এসেছি আমি একটা বিয়ে বাড়িতে। তো কার বিয়ে, কেমন বিয়ে, সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। এই বিয়ে বাড়ির অতিথি হিসাবে আমি কিন্তু সবার আগে পৌঁছে গেছিলাম, মানে আগের দিনই চলে গেছিলাম। তো এখানে দেখো ডেকোরেশন অলরেডি চলছে, আর আমি কিন্তু এখানে অনেক কাজ করেছি, অনেকটাই করেছি। আর দেখো পুরো একদম ঘেমে ক্লান্ত হয়ে গেছি আমি। তো চলো বলে দিচ্ছি, আমার মামা আর মামির হচ্ছে, ছোটো মামা মামির এবার 10 বছরের বিবাহবার্ষিকী হবে, সেটাই আমি বিয়েবাড়ি বললাম। তো এখানে দেখো রান্নাবান্নার প্রস্তুতি চলছে, আর এদিকে কিন্তু ডেকোরেশনের কাজ এখনও তোড়জোড় চলছে। তো অলরেডি দেখো হয়ে গেছে, এদিকে অনেকটা হয়ে গেছে। তো আস্তে আস্তে সবাই গেস্টে আসা শুরু করেছে। এই তো আমার মাসি চলে এলো, আস্তে আস্তে এখন সবাই আসবে। তো আমরা যেহেতু সামনে, তাই সর্বপ্রথমে আমরাই চলে গেছিলাম, আর আমি আগের দিন রাতেই ওখানে চলে গেছিলাম। আর এখানে রান্নাবান্না চলছে, আর এই দেখো অলরেডি কমপ্লিট। তো একটু পরে আবার তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি যে পুরোটা কমপ্লিট হওয়ার পর কেমন লাগছে। তো দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এখন কত সুন্দর লাগছে চারিদিকে, একদম পুরো একদম বেলুন দিয়ে সাজানো হয়েছে। তো আমি কিন্তু অনেকটাই করেছি। তো আমি বেলুন যেহেতু ফোলাতে পারি না, তো বেলুন ফুলিয়ে দিয়েছে, আর বেলুন ফোলানো থাকলে লাগানো তো আর সেরকম কোনো সমস্যা নেই। তো চলো ওইদিকে ডেকোরেশনের কাজ কমপ্লিট, এবার ব্রাইডকে একটু রেডি করাতে হবে। তো এখানে দেখো আমি মেকআপ করাচ্ছিলাম, রেডি হচ্ছিল। আমি বলেছিলাম যে একটা ভালো দেখে মেকআপ আর্টিস্টকে ডেকে একটা সুন্দর লুক করার জন্য। তো মামি বলে যে তোমরা যেভাবে সাজো আমাকে সেভাবে সাজিয়ে দেবে, তোমাদের সাজ আমার পছন্দ, বেশি বেশি একটা সাজ আমার মামি পছন্দ করে না। তো বললাম তুমি কাজলটা লাগা, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। তো বাইরে এসে দেখি ও মায়ের দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। মানে কি বলবো, সবার মন টন তো খারাপ হয়ে গেল, কারণ 10 বছর আগেও সেম হয়ে গেছিলো। মামার বৌভাতেও এত বৃষ্টি হয়ে গেছিলো সন্ধ্যের থেকে 2 ঘন্টা, মানে একদম কি বলবো। তো এইটাই আবার সেম রিপিট হলো, সেটাই সবাই আমরা বলছিলাম। তো এদিকে দেখো রেডি হয়ে গেছে, আর খোপাটা দেখো অবশ্যই জানাবে কেমন হয়েছে। এগুলো কিন্তু বাড়ির গাছের ফুল, কারণ সেদিন আমাদের এদিকে বন্ধ ছিল, সেই কারণে কিন্তু ফুল এসে পৌঁছায়নি। তাই বাড়ির এই ফুল দিয়ে আমি বুদ্ধি করে লাগিয়ে দিচ্ছি খোপাতে। তো এখানে দেখো কেক কাটিং চলছে, আর যেহেতু বৃষ্টি তখন কমেছিল, তখনই সব গেস্টরা চলে এসেছে, আর খুব তাড়াহুড়ার মধ্যেই কিন্তু কেক কাটিংও হয়ে গেছে। বাইরে আকাশের অবস্থাটা খুব ভালো ছিল না, সেই কারণে কিন্তু এত তাড়াহুড়ার মধ্যে কেক কাটিংটা কমপ্লিট করতে হয়েছে। অতক্ষণে আমি রেডিও হতে পারিনি। তো দেখো এই আমি একটু রেডি হয়ে বেরিয়েছি, আর গরমও ছিল বেশ। তো বাকিটা দেখতে থাকো, এখন সবাই গেস্টরা আসবে সবাই। দেখো মামি কিন্তু এই সিংহাসনে একদমই বসতে চাইনি, খুব লজ্জা পাচ্ছিল, কিন্তু আমরা জোর করে এই সিংহাসনে বসিয়েছি। আর ওইদিকে বাইরে কিন্তু খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে, মানে আগে অনেকজনের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো রাতও অনেক হয়ে গেছিলো, তো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। তো আমি এখন একটু বসে গেলাম খেতে, আর হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আর ভালো লাগছিল না। খাবারে কিন্তু অনেক কিছু ছিল, সেদিন যেহেতু শনিবার ছিল, তাই অনেকে নিরামিষ ছিল, তাই জন্য নিরামিষের ব্যবস্থাও করা হয়েছিল। যেরকম পনির ছিল, তারপর পটল পোস্ত ছিল, ভেজ ডাল ছিল, কাতলা মাছ ছিল, তারপর মাংস ছিল, মটন, ফ্রাইড রাইস ছিল। তো এইভাবে করে খাওয়া দাওয়া কিন্তু বেশ জমে গেছিলো। আর দেখো সবার লাস্ট ব্যাচ, এখন বাড়ির সবাই মিলে, মামা মামি মা সবাই মিলে খেতে বসে গেছে এখন। আর মামারও 2-1 বন্ধু ছিল, সেটা সবাই খেতে বসে গেছে। তারপরে লাস্টে সবাই যখন চলে গেছে, এখন গিফট দেওয়া নেওয়া, মানে একবার হয়েছে, সবাই যেহেতু সেখানে ছিল না, তো মামিকে আবার নতুন করে বলা হলো যে তুমি আবার গিফটটা আমাদের সামনে দাও, আমরা তো দেখিনি, এখন আবার তোমাকে দিতে হবে। তাই সেই হিসাবে করছিল। আর দেখো কারেন্ট চলে গেছিলো, কিন্তু এরা ভাই বোনেরা অনেক দিন পরে একসাথে মিলিত হয়েছে, তাই অন্ধকারে রাত 2টো বাজে তখনও কিন্তু বসে বসে গল্প করছে। পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো, ও হো হো, আমরা কিন্তু 2 দিন ভরে সেলিব্রেট করেছি মামা মামি অ্যানিভার্সারি। আর মামা কিন্তু খুব সুন্দর একটা গান মামির জন্য ডেডিকেট করলো। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।